আচ্ছা, এই রেকর্ডিংটাতে আমরা হচ্ছে কশারাজুস অ্যালগরিদম অথবা একটা গ্রাফে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস ফাইন্ড আউট করার যে অ্যালগরিদমটা সেটা নিয়ে ডিসকাস করব। দিস ইজ বেসিক্যালি আ সলভড এক্সাম্পল বিকজ দ্য প্রিভিয়াস রেকর্ডিং টাতে আসলে যে অ্যাপ্রোচটা এটা অনেক কিছু গ্রাফের ক্ষেত্রে দেখা যায় কন্ট্রাডিকশন ক্রিয়েট করে। সো যার কারণে আসলে এই এক্সাম্পলটা দিয়ে আমরা আসলে বোঝার চেষ্টা করব কিভাবে একটা গ্রাফ থেকে উই ক্যান ফাইন্ড স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস by using Kosharaju's algorithm. So to start off, what actually is a strongly connected component? So আমরা যদি খেয়াল করি B, E, F এই তিনটা ভার্টেক্সকে যদি আমরা খেয়াল করি, অর্থাৎ এখানে if we look at them here, sorry, আমরা যদি এই পয়েন্টটাতে দেখি এটা আসলে কিন্তু হচ্ছে একটা সাইকেল। ওকে, দিস অ্যাকচুয়ালি ইজ আ সাইকেল এবং এটা হওয়ার মানে হচ্ছে বি থেকে ইতে যাওয়া পসিবল, বি থেকে এফ এ যাওয়া পসিবল। ওকে, সিমিলারলি এটা বলা যায় ই থেকে বিতে যাওয়া পসিবল, ই থেকে এফ এ যাওয়া পসিবল, এবং একইভাবে বলা যায় এফ থেকে বিতে যাওয়া পসিবল, এফ থেকে ইতে যাওয়া পসিবল। ওকে, সো এই সাইকেলটা সম্পর্কে কিন্তু এটাই বলা যায় যে আসলে প্রত্যেকটা, যেহেতু এটা একটা সাইকেল, অ্যাগেন বাই ডেফিনেশন সাইকেল মানে হচ্ছে আপনি একটা ভার্টেক্স থেকে শুরু করে সেই ভার্টেক্সই রিচ, মানে ঘুরে ফিরে সেই ভার্টেক্সই ব্যাক করতে পারতেছেন। অ্যান্ড ইন দিস এক্সাম্পল আপনি যদি খেয়াল করেন এই সাইকেলটার মধ্যে প্রত্যেকটা ভার্টেক্সে যেতে পারতেছে। সো তাহলে আমি বলতে পারি এই বিইএফ হচ্ছে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পাউন্ড। আচ্ছা, এরপর আমরা যদি আরেকটা এক্সাম্পল নেই, যেমন ধরেন এসিডি, আমরা যদি খেয়াল করি যে এসিডি, এখানে এসিডি এর এক্সাম্পলটা যদি আমরা নেই, দেখতেছি এটাও কিন্তু একটা সাইকেল। হ্যাঁ, সো তাহলে আমরা যদি দেখি এখানে যে এসিডি, তো এটার ক্ষেত্রে এভাবে বলা যায় এ থেকে আমরা সিতে যেতে পারি, এ থেকে আমরা ডিতে যেতে পারি। আবার এটা বলতে পারি সি থেকে এতে যেতে পারি, সি থেকে ডিতে যেতে পারি, এবং উল্টাভাবে এটা বলা যায় ডি থেকে এতে যেতে পারি, ডি থেকে সিতে আসতে পারি। অর্থাৎ প্রত্যেকটা ভার্টেক্সের মধ্যে যাওয়া আসা করতে পারে। সুতরাং এসিডি হচ্ছে আমার আরেকটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট অর এটাকে আমরা শর্ট ফর্মে এসসিসি বলতে পারি। এখন আমরা যদি এইটা জানার চেষ্টা করি যে এসিডি আর বিএফ তারা কি একসাথে একটা বড় স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট কিনা, সো সেটা দেখার জন্য আমাদের দেখতে হবে। দেখেন, আমরা যদি একটা জিনিস বোঝার চেষ্টা করি, যেমন এ থেকে আমরা বিতে যেতে পারি, কিন্তু আপনারা যদি খেয়াল করেন বি থেকে এতে আসা পসিবল না আসলে। হ্যাঁ, ইউ ক্যান গো ফ্রম এ টু বি, দেখেন এ থেকে বিতে যেতে পারি, ইউ ক্যান গো লাইক দিস, কিন্তু বি থেকে কিন্তু এতে ব্যাক করা যাচ্ছে না। আপনারা যদি খেয়াল করেন বি থেকে এতে আসার কিন্তু কোনো রাস্তা নেই। যদি দেখেন বি থেকে বের হওয়ার রাস্তা হচ্ছে বি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে এইচ, এইচ থেকে জি, সো এতে আসতে পারছি না। বি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে জি, সো জিতে আসতে পারতেছি, কিন্তু এতে ব্যাক করা যাচ্ছে না। সো তাহলে যেহেতু এ থেকে বিতে যেতে পারছি এবং বি থেকে এতে আসতে পারছি না, তার মানে হচ্ছে এ সি ডি হচ্ছে একটা আলাদা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, বিইএফ হচ্ছে একটা আলাদা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। এদের মধ্যে দুইজনের কোনো সম্পর্ক আসলে নাই। হ্যাঁ, একইভাবে আমরা যদি আরেকটা এক্সাম্পল যদি এখানে দেখি, এই এক্সাম্পলটা যদি আমরা খেয়াল করি, এই যে আমরা বলতেছিলাম বিইএফ হচ্ছে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, এইটার সাথে আমরা জি এর ইয়াটা দেখি। হ্যাঁ, জি এর এক্সাম্পলটা যদি দেখার চেষ্টা করি, দেখেন আমরা বলতে পারি আপনি বি থেকে জিতে যেতে পারেন, ইউ ক্যান গো ফ্রম বি টু জি লাইক দিস। আপনি ই থেকে জিতে যেতে পারেন লাইক দিস, ডিরেক্টলি যাওয়া যায়। আপনি এফ থেকেও জিতে যেতে পারেন, ইউ ক্যান গো ফ্রম এফ টু জি। ওকে, কিন্তু রিভার্সলি যদি চিন্তা করেন জি থেকে কি বিতে যাওয়া যায়, দেখেন তো, দেখা যাবে যে আমি কিন্তু আসলে জি থেকে জাস্ট আসাই যায়, জি থেকে বের হওয়া যায় না। সো দিস ইজ নট পসিবল। সিমিলারলি জি থেকে ইতেও আসা পসিবল না, সিমিলারলি জি থেকে এফ এও যাওয়া পসিবল না।
তো তাহলে আমরা বলতে পারি এই যে যে জি, দিস জি হিয়ার ইজ আ সেপারেট এসসিসি। হ্যাঁ, সো মানে জি একটা সেপারেট স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, এটা আসলে এদের সাথে কোনোভাবেই স্ট্রংলি ভাবে কানেক্টেড না, বা এদের এই কম্পোনেন্টটার আসলে অংশ না। সো তাহলে এটা আসলে যদি একটু একটু সামারাইজ করি আমরা জিনিসটাকে, আসলে এরকম বলা যায় যে দিস ইজ লাইক ফাইন্ডিং মাল্টিপল সাইকেলস ইন আ গ্রাফ অ্যান্ড অলসো আদার ভার্টিসেস হুইচ আর নট পার্ট অফ দ্যাট সাইকেল। হ্যাঁ, ব্যাপারটা যেমন এখানে যদি খেয়াল করেন, বিইএফ হচ্ছে একটা সেপারেট সাইকেল, এসিডি হচ্ছে একটা সেপারেট সাইকেল, দেন জি আর এইচ এগুলো কিন্তু আসলে সেই সাইকেলের পার্ট না। সো উই আর বেসিক্যালি ফাইন্ডিং দিস। হ্যাঁ, উই কুড সে যে দিস ইজ মোর লেস অ্যান এক্সটেনশন অফ সাইকেল ডিটেকশন। মানে সাইকেল ডিটেকশনের ক্ষেত্রে আমরা যে সাইকেল ডিটেক্ট করি, কোথায় সাইকেল আছে সেটাকে আমরা বলতেছি না, এই ক্ষেত্রে আমরা হচ্ছে উই ক্যান ফাইন্ড দোজ ইন্ডিভিজুয়ালি, মানে সাইকেল গ্রুপ, আর আমরা বলতে পারি যে এটা আসলে একটা গ্রুপকে আমরা ডিটেক্ট করতেছি, এরকম হচ্ছে বিষয়টা। হ্যাঁ, আচ্ছা, এখন সিন্স উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দিস, সো লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কি বলে যে আসলে কিভাবে কসারাজুস অ্যালগরিদম দিয়ে এই সেম এই গ্রাফটা থেকে আমরা এই স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টগুলোকে আমরা ফাইন্ড আউট করতে পারি। লেট আস কিপ ইট হিয়ার। ওকে, সো কসারাজুস অ্যালগরিদমের উই হ্যাভ সাম স্টেপস, দেয়ার আর ফিউ স্টেপস। প্রথম স্টেপটা হচ্ছে রান DFS on the actual graph and record n times। এরপর হচ্ছে sort vertices according to descending order of n time and push them in a stack। Based on stack content, run DFS on transposed graph and find SCC। ওকে, তাহলে প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে, আমি এটাকে একটু সাজিয়ে লিখি, এই অ্যালগরিদমটার প্রথম স্টেপটা হচ্ছে আপনি অ্যাকচুয়াল গ্রাফের উপর ডিএফএস রান করবেন, এবং ডিএফএস রান করে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে এন টাইমটাকে রেকর্ড করবো। সো আমার কাছে এইটা হচ্ছে অ্যাকচুয়াল গ্রাফ, সো দিস ইজ মাই গ্রাফ হিয়ার, এটা একটু এখানে রাখি। সো এই গ্রাফটার উপর আমরা তাহলে হচ্ছে প্রথম স্টেপটা হচ্ছে ডিএফএস রান করব এবং এন টাইমটাকে রেকর্ড করব। সো তাহলে যদি ডিএফএস রান করতে চাই, আমরা যদি ডিএফএস রান করতে চাই তাহলে আমরা হচ্ছে একটা প্রথমত একটা ভিজিটেড অ্যারে রাখি, এটা স্কিপ অ্যান অ্যারে ফর ভিজিটেড। A B C D E F G H। আমরা প্রথমে হচ্ছে একটা ভিজিটেড অ্যারে রাখি এবং ভিজিটেড অ্যারে সবগুলো এন্ট্রি ইনিশিয়ালি 0 থাকবে। একটা ভিজিটেড অ্যারে রাখলাম। একইভাবে স্টার্ট টাইম আর এন্ড টাইমটাকে রেকর্ড করার জন্য আমরা হচ্ছে আরো দুইটা অ্যারে রাখি। হ্যাঁ, ওকে, তো তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যারে রাখলাম স্টার্ট টাইমের জন্য, স্টার্ট টাইম, এবং এই অ্যারেতে আমরা রেকর্ড করব এন্ড টাইম। এবং আমরা ধরে নেই ফর দিস এক্সাম্পল আমার সোর্স হচ্ছে, লেটস সে সোর্স হচ্ছে ভার্টেক্স এ, এটা হচ্ছে আমার সোর্স।
আচ্ছা, তো এখন যদি আমরা করি, দেখেন আমরা সোর্স এ থেকে তিনটা পসিবল পাথ আছে। একটা হচ্ছে বি এর দিকে যাওয়া, আরেকটা হচ্ছে এফ এর দিকে যাওয়া, আরেকটা হচ্ছে সি এর দিকে যাওয়া। সো লেটস সে আমরা অ্যাসেন্ডিং অর্ডারটা ফলো করি, আর একটা অর্ডার ফলো করি। লেটস সে আমরা এ থেকে বি এর দিকে যদি যাই, তো এ যেহেতু আমার সোর্স, তাহলে এ কে আমরা ভিজিট করলাম এবং এ কে আমরা একটা স্টার্টিং টাইম দিলাম হচ্ছে 1। এরপর এ থেকে যদি বি এর দিকে যাই, তাহলে বি কে ভিজিট করলাম, বি কে স্টার্ট টাইম দিলাম 2। এরপর বি থেকে আমরা দেখতেছি ই তে যাওয়া পসিবল, সো বি থেকে আমরা ই এর দিকে গেলাম, তাহলে ই কে ভিজিট করলাম এবং ই কে স্টার্ট টাইম দিলাম 3। দেন আমরা ই থেকে দেখলাম এফ এ যেতে পারছি, সো এফ এ গেলাম, তো তাহলে এফ কে ভিজিট করলাম, এফ কে স্টার্ট টাইম দিলাম 4। এফ থেকে আমরা দেখছি জি তে যাওয়া পসিবল, এইচ এ যাওয়া পসিবল, আমরা লেটস সে জি এর দিকে গেলাম, তো তাহলে জি কে ভিজিট করলাম এবং জি কে স্টার্ট টাইম দিলাম 5। জিতে আসার পর যদি খেয়াল করেন, জি থেকে আসলে কিন্তু কোথাও আসলে যাওয়া পসিবল না, বিকজ জি থেকে আসলে কোনো আউটগোয়িং ভার্টেক্স নাই। তাহলে কি করতে হবে, জি থেকে আমরা ব্যাক ট্র্যাক করবো এফ এর কাছে, এবং যখন আমরা ব্যাক ট্র্যাক করি তখন আসলে কি করা হয়, আমরা বলতে পারি যে জি আসলে আমার ফুললি এক্সপ্লোর, সো জি কে একটা এন্ডিং টাইম দিব, দ্যাট ইজ লাস্ট যে টাইমটা তার সাথে এক ইনক্রিমেন্টেড, দ্যাট ইজ 6। আচ্ছা, এরপর যখন তাহলে আমরা এফ এ ব্যাক করলাম, এখন এফ এ যখন আমরা ব্যাক করতেছি, আমরা তাহলে কোশ্চেন করতে পারি যে এফ থেকে কি আমার আর অন্য কোনো ভার্টেক্সে যাওয়া পসিবল কিনা। ইয়েস, এখন এফ থেকে আপনি বিতে যেতে পারেন অথবা এফ থেকে এইচে যেতে পারেন, কিন্তু বি এর দিকে আমরা যাবো না, কারণ বি হচ্ছে আমার অলরেডি ভিজিটেড, সো আমরা হচ্ছে এখন এফ থেকে এইচের দিকে যাব। এইচ কে ভিজিট করলাম, এইচ কে স্টার্টিং টাইম দিলাম 8, সরি ভুল লিখলাম, এইচ এর স্টার্টিং টাইম হবে হচ্ছে 7। ওকে, এইচে আসার পর আমরা যদি খেয়াল করি, এইচ থেকে আসলে কিন্তু আর কোনো ভার্টেক্সে যাওয়া পসিবল না যেগুলো আনভিজিটেড, মানে এইচ থেকে আপনি জিতে যেতে পারেন বাট জি অলরেডি ভিজিটেড, তাহলে এইচ থেকে আমরা ব্যাক ট্র্যাক করবো এফ এ এবং এইচ কে একটা এন্ডিং টাইম দিব 9, মাই ব্যাড, এটা হবে হচ্ছে 8। ওকে, সো এখন আমরা আবার এফ এ ব্যাক ট্র্যাক করলাম, তাহলে আমরা প্রশ্ন করবো এফ কে এসে যে এফ থেকে কি আর কোনো আনভিজিটেড পাথ বা ভার্টেক্স আছে কিনা, যেটা আসলে নাই। সো এফ থেকে আমরা ব্যাক ট্র্যাক করবো ইতে এবং এফ কে একটা এন্ডিং টাইম দিব এখন, সেটা হবে 9। সিমিলারলি ই থেকেও আর কোথাও যাওয়া পসিবল না, সো ই থেকে আমরা ব্যাকট্র্যাক করবো বিতে, সো ই কেও হচ্ছে এন্ডিং টাইম দিলাম 10। অ্যান্ড দেন হচ্ছে আমরা বিতে আসলাম, বি থেকেও আর কোনো আনভিজিটেড পাথ বা নোট নেই, সো বি থেকে আমরা ব্যাকট্র্যাক করবো এতে, সো বি কে এন্ডিং টাইম দিলাম 11। এতে যখন আমরা আসতেছি, এ থেকে আরো আনভিজিটেড পাথ আছে, দ্যাট ইজ সি, সো তাহলে আমরা সি এর দিকে যাব, সো সি কে ভিজিট করলাম, দেন হচ্ছে আমরা সি কে স্টার্ট টাইম দিব হুইচ ইজ 12, কারণ লাস্ট টাইম ছিল আমার 11। সি থেকে আমরা ডি তে যেতে পারি, সো গেলাম, তাহলে ডি কে ভিজিট করলাম, ডি কে স্টার্ট টাইম দিলাম 13। ডি থেকে আমরা এইচ এ যেতে পারি অথবা ডি থেকে আমরা এ তে যেতে পারি, কিন্তু অ্যাট দিস পয়েন্ট আমরা যদি দেখি এইচ ও আমার ভিজিটেড, এও আমার ভিজিটেড, সো ডি থেকে আমরা ব্যাক ট্র্যাক করবো সি তে, সো ডি কে এন্ড টাইম দিলাম 14। সিমিলারলি সি থেকে আর কোথাও যাওয়া পসিবল না, সি থেকে ব্যাক ট্র্যাক করবো এতে, সো সি কে এন্ড টাইম দিলাম 15। অ্যান্ড ফাইনালি যখন আমি এতে ব্যাকট্র্যাক করে আসলাম, এ থেকে কিন্তু আর আসলে কোথাও যাওয়া পসিবল না, সো দ্যাট মিনস একে নিয়ে কাজ করা শেষ, সো একে এন্ড টাইম দিলাম আমরা 60। এভাবে যদি আমরা খেয়াল করি, আমরা পুরো গ্রাফটার উপর ডিএফএস রান করলাম এবং ডিএফএস রান করার সাথে সাথে আমরা হচ্ছে স্টার্ট টাইম এবং এন্ড টাইমটা আমরা রেকর্ড করলাম, যেটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ ছিল, যে রান ডিএফএস অন দ্য অ্যাকচুয়াল গ্রাফ এন্ড রেকর্ড দেয়ার এন্ড টাইম, সো এন্ড টাইমটাকে রেকর্ড করলাম। আচ্ছা, এখন আমরা যদি, এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ ছিল, সরি দিস ওয়াজ আওয়ার ফার্স্ট স্টেপ, মার্ক করে দিলাম। সেকেন্ড স্টেপটা আমাদের কি বলতেছিল দেখি। সেকেন্ড স্টেপটা ছিল হচ্ছে যে আসলে সর্ট করেন ভার্টেক্স গুলাকে অ্যাকর্ডিং টু ডিসেন্ডিং অর্ডার অফ এন্ড টাইম অ্যান্ড পুশ দেম ইন আ স্ট্যাক। সো তাহলে যদি ডিসেন্ডিং অর্ডার অফ এন্ড টাইম এটাকে আমরা সর্ট করি, তাহলে আমাদের এই জিনিসটা, এই এন্ড টাইমকে যদি আমরা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করি, তাহলে আমরা কিভাবে পাই দেখেন, 16, দেন হচ্ছে 15, 14, 11, 10, 9, 6, 8 এবং 16 ছিল ভার্টেক্স এর, 15 ছিল সি, 14 ছিল ডি, 11 ছিল বি,
10 ছিল ই, 9 ছিল এফ, 6 ছিল জি, 8 ছিল এইচ। সরি ভুল লিখলাম, এটা হবে এইচ। তাহলে আমরা এই অ্যাসেন্ডিং অর্ডারেই আমরা লেটস সে যদি একটা রেফারেন্স স্ট্যাক বানাই, আমরা যদি এরকম একটা স্ট্যাক কন্টেন্ট ক্রিয়েট করি, মনে করেন এরকম একটা স্ট্যাক কন্টেন্ট ক্রিয়েট করা, হ্যাঁ সরি, সো এই রেফারেন্স স্ট্যাকটাতে ওকে, সো লেটস সে আমরা যদি এরকম একটা রেফারেন্স স্ট্যাক ক্রিয়েট করি বা একটা যে কোনো একটা স্ট্যাক ক্রিয়েট করি, সেই স্ট্যাকে আমরা এই অর্ডারটাতেই পুশ করব, অর্থাৎ সবার বটমে থাকবে এইচ, এখানে থাকবে এইচ, এইচ এর উপরে থাকবে জি, জি এর উপরে থাকবে এফ, এফ এর উপরে থাকবে ই, বি, ডি, সি, এ। অর্থাৎ দেখেন আপনারা যদি খেয়াল করেন রেফারেন্স স্ট্যাকটা টপে যার এন্ডিং টাইম সবচেয়ে হাইয়েস্ট সে ছিল, আর বটমে হচ্ছে যার এন্ডিং টাইম সবচেয়ে লোয়েস্ট সে ছিল। হ্যাঁ, আচ্ছা, এইটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। নাও হচ্ছে আমরা থার্ড স্টেপটাতে যাই। থার্ড স্টেপটা কি বলছিল যে এই স্ট্যাক কন্টেন্টের উপর বেসিসে আমরা ডিএফএস রান করব ট্রান্সপোজড গ্রাফে এবং এসসিসিটা ফাইন্ড করবো। সো ট্রান্সপোজড গ্রাফ আসলে জিনিসটা কি? ট্রান্সপোজড গ্রাফ জিনিসটা কিন্তু আসলে কিছুই না, সেটা হচ্ছে আপনি অ্যাকচুয়াল যে গ্রাফটা এখানে আছে সেটার হচ্ছে একটা ট্রান্সপোজ ড্র করবেন। ওকে, ট্রান্সপোজ ড্র করা মানে কি আসলে যে এজটা ট্রান্সপোজ মিন আসলে ব্যাপারটা এরকম, একটা গ্রাফের মধ্যে যদি একটা এজ থাকে এ থেকে কমা বি যেটা ডিরেক্টেড, তাহলে সেটা তখন হয়ে যাবে হচ্ছে বি কমা এ। আসলে দ্যাটস হোয়াট ট্রান্সপোজ মিনস। সো আমাদের কাছে গ্রাফটা ছিল এরকম, লেট মি টেক দিস এক্সাম্পল অফ দিস গ্রাফ অর মেবি দিস গ্রাফ, এটা তো লাগবে না হোপফুলি। এই গ্রাফটা ট্রান্সপোজ এরকম, আমরা যদি এটা ট্রান্সপোজ ড্র করি, এটা ড্র দ্য ট্রান্সপোজ, এটা যদি অ্যাকচুয়াল গ্রাফ জি হয় তাহলে এটা ট্রান্সপোজটা এরকম হবে, বি এ সি ই এফ ডি জি এইচ। আমার জাস্ট এজ গুলো উল্টো হয়ে যাবে, সেটা বি থেকে এ হবে, এটা এ সি থেকে এ হবে, এটা এফ থেকে এ হবে, এটা এ থেকে ডি হবে, এটা সি থেকে ডি থেকে সি হবে, এটা ই থেকে বি হবে, এইটা এফ থেকে বি হবে, এইটা এরকম হবে, এইটা হচ্ছে এরকম হবে, এটা এরকম হবে, এটা এরকম, এটা এরকম, এটা এরকম। অর্থাৎ ইউ কমা ভি ভার্টেক্স সেটা হয়ে যায় আসলে ভি কমা সরি ভি কমা ইউ, এটাই হচ্ছে ট্রান্সপোজ, এবং এটাকে আমরা বলবো হচ্ছে জি অফ টি। আচ্ছা, এখন এই স্ট্যাক কন্টেন্টের উপর বেসিসে এই গ্রাফটার উপর আমরা হচ্ছে ডিএফএস রান করবো। তো সেটা ডিএফএস রান করার জন্য আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে একটা ভিজিটেড এর অ্যারে আবার রাখবো। সো লেটস আমরা এই গ্রাফটার জন্য একটা ভিজিটেড এর অ্যারে রাখি। Okay. Okay. So A, B, C, D, E, G, H. এগুলো সব ইনিশিয়ালি 0। এটা একটা ভিজিটেড অ্যারে বা ভিজিটেড 2 নাম দিলেন আপনি যদি সুবিধা মনে হয়। আচ্ছা, এখন আমরা কি করব, এই রেফারেন্স স্ট্যাকের কন্টেন্ট ওয়াইজ এই গ্রাফ ট্রান্সপোজ গ্রাফের উপর আমরা হচ্ছে ডিএফএস রান করবো। সো তাহলে রেফারেন্স স্ট্যাক থেকে সবার আগে বের হবে এ, এবং আমরা কল করব ডিএফএস অফ এ, কারণ এ আমার এখনো ভিজিটেড না। সো একে ভিজিট করলাম, সো আমি একে ভিজিট করলাম। এখন খেয়াল করেন এ থেকে আমরা কোথায় যেতে পারি, ইফ ইউ সি ইন দিস গ্রাফ, এ থেকে আমরা কিন্তু ডি এর দিকে যেতে পারি। ওকে, সো তাহলে এ থেকে কল হবে ডিএফএস অফ ডি। ওকে, এরপর যদি দেখেন ডি থেকে আমরা কোথায় যেতে পারি, ডি থেকে আমরা যেতে পারি সি এর দিকে। সো ডি থেকে কল হবে ডিএফএস অফ সি।
অ্যান্ড সি থেকে আমরা এতে যেতে পারি, সরি এগুলো মার্ক করবো অবশ্যই 1 করে, কারণ এগুলো ভিজিটেড হচ্ছে। সি থেকে আমরা এতে যেতে পারি, কিন্তু এ অলরেডি ভিজিটেড, সো তাহলে আমরা ভিজিট করবো না। তাহলে যে কাজটা করবো, সি থেকে ব্যাকট্র্যাক করবো ডিতে, ডি থেকে আবার সিমিলারলি ব্যাকট্র্যাক করবো এতে, কারণ ডি থেকে আর অন্য কোথাও যাওয়া পসিবল না, এবং এ থেকেও আর কোথাও যেতে পারতেছি না, কারণ খেয়াল করেন এ থেকে আর কোনো আউটগোয়িং কোনো এজ নেই। তাহলে আমরা বলতে পারি এই যে আমাদের তিনটা কল হয়েছে ডিএফএস অফ এ ডি সি, তাহলে আমার প্রথম এসসিসি 1 হচ্ছে এ ডি আর সি। এরপর আমরা যদি দেখি আমাদের স্ট্যাকের টপে এরপরের কন্টেন্টটা হচ্ছে সি। তো সি কিন্তু যদি খেয়াল করেন, সি আমার অলরেডি ভিজিটেড, সো সি যেহে আমার অলরেডি ভিজিটেড তার জন্য তো আমি আসলে ডিএফএস কল করি না, বিকজ আমাদের গ্রাফ ট্রাভার্সেলের আইডিয়াটা ছিল যে তুমি প্রত্যেকটা ভার্টেক্সকে এক্স্যাক্টলি একবারই ভিজিট করবা, সো এই কলটা কিন্তু আসলে মানে হবে না। হ্যাঁ, এরপর আমাদের স্ট্যাকের উপরে আছে ডি, সো ডিও হচ্ছে দেখেন আমাদের অলরেডি ভিজিটেড, সো এই কলটাও আমাদের ইগনোর হয়ে যাবে, কারণ এগেইন ভিজিটেড ভার্টেক্স। এরপর যদি আমরা খেয়াল করি আমাদের স্ট্যাকের পরের কলটা হচ্ছে ভার্টেক্স বি কে নিয়ে, সো বি আমার ভিজিটেড না, সো তাহলে ডিএফএস অফ বি একটা কল হবে। ওকে, তাহলে বি কে আমরা ভিজিট করলাম। এরপর যদি আমরা খেয়াল করি, বি থেকে আমরা যেতে পারি হচ্ছে এ এর দিকে, বি থেকে আমরা যেতে পারি এফ এর দিকে, কিন্তু এ এর দিকে আমরা আসলে যাব না, কারণ এ অলরেডি ভিজিটেড হয়ে আছে, সো বি থেকে আমরা তাহলে এফ এর দিকে যাব। সো এফ কে ভিজিট করলাম এবং ডিএফএস অফ এফ একটা কল আসবে। আচ্ছা, এরপর এফ থেকে আমরা কোথায় যেতে পারি, খেয়াল করেন এফ থেকে আমরা এ এর দিকে যেতে পারি অথবা ই এর দিকে যেতে পারি, বাট এ অলরেডি ভিজিটেড, সো আমরা এফ থেকে ই এর দিকে যাব, সো ই একবার ভিজিটেড হবে এবং ডিএফএস অফ ই। এবং এরপর যদি আমরা খেয়াল করি ই থেকে আমরা বি এর দিকে যেতে পারি, বাট বি অলরেডি ভিজিটেড, সো যাবো না, সো দ্যাট মিন্স এই থেকে ব্যাকট্র্যাক করবো এফ এ, এবং সিমিলারলি এফ থেকে আর যাওয়ার কোনো পথ নেই, সো এফ থেকে আমরা ব্যাকট্র্যাক করবো বি তে। তাহলে এই যে দেখেন বি এফ ই, এটা হচ্ছে আমার সেকেন্ড এসসিসি, মানে যে তিনটা কল হয়েছে আর কি। হ্যাঁ, একটা ডিএফএস কলের মাধ্যমে যে কয়টা ভার্টেক্সকে ভিজিট করা যাচ্ছে একত্রে, তারাই হচ্ছে আমার একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। ঠিক আছে, আচ্ছা এটা যদি হয়ে যায় তাহলে আমাদের পরে স্ট্যাকের কন্টেন্ট হচ্ছে ই। তো ই কে আমরা পপ করলাম, কিন্তু ই আমার অলরেডি ভিজিটেড, সো এটা ইগনোর হয়ে যাবে। একইভাবে আমরা এফ কে পপ করলাম, এফও আমার অলরেডি ভিজিটেড, সো এটাও ইগনোর হয়ে যাবে। দেন আমাদের স্ট্যাকের টপে থাকবে জি, সো জি কে আমরা পপ করি, সো জি আমার ভিজিটেড না, তাহলে ডিএফএস অফ জি একটা কল হবে, সো জি কে ভিজিট করলাম। এখন দেখেন জি থেকে কোথায় যাওয়া পসিবল আসলে আমরা যদি খেয়াল করি, এটা কি ভুল ড্র করছি? আচ্ছা, সো ওকে, হ্যাঁ, সো জি থেকে আসলে আমরা কোথায় যেতে পারি, ইফ উই সি উই ক্যান গো ফ্রম জি টু এফ, জি টু, আচ্ছা এইখানে কি ভুল হয়েছে, এইচ, ও আচ্ছা এই যে ভুলটা হয়ে গেছে, মাই ব্যাড, এটা আসলে একটু ভুল হয়ে গেছে এইখানে, এটা আসলে একটু উল্টা হবে। হ্যাঁ, এটা আসলে এখানে 8 হবে, এখানে 6 হবে, অ্যান্ড এটা এইচ হবে, এইটা জি হবে, একটু আমি ভুল করে ফেলছি লাস্টে, সো স্ট্যাক কন্টেন্টটা একটু চেঞ্জ হবে, মাই ব্যাড, দিস উইল বি লাইক দিস, এখানে আসবে এইচ, এখানে আসবে জি, তো তাহলে আমাদের স্ট্যাক থেকে আসলে পপ হলো এইচ, এটা হয়নি আসলে, ভুল হয়েছে, সরি, দিস ওয়ান বি দিস, এটা জিরোই থাকবে, একটু মিস্টেকটা অ্যাভয়েড করে দেখেন, 0, সো এখানে তাহলে হচ্ছে ডিএফএস অফ এইচ কলটা হবে, কারণ স্ট্যাকের টপে এইচ আছে, সো এইচ থেকে যদি আমরা খেয়াল করি, এইচ কে ভিজিট করলাম। এখন দেখেন এইচ থেকে আপনি ডি তে যেতে পারেন, এইচ থেকে আপনি এফ এ যেতে পারেন, কিন্তু এফও আমার অলরেডি ভিজিটেড, ডিও আমার অলরেডি ভিজিটেড, সো এইচ থেকে আসলে আর কোনো কল করার মতন মানে যাওয়ার মতন কোনো কল নাই, বা ভার্টেক্স ভিজিট করার মতো কোনো ব্যাপার নেই। তাহলে আমার থার্ড এসসিসি হবে হচ্ছে এইচ। আচ্ছা, এরপর আমরা যদি খেয়াল করি আমাদের স্ট্যাকের টপে এখন আছে জি, সো তাহলে জি কে পপ করলাম, এবং জি যেহেতু আনভিজিটেড, সো ডিএফএস অফ জি কল হবে, এটাকে ভিজিট করলাম। এখন দেখেন জি থেকে আমরা এফ এর দিকে যেতে পারি, জি থেকে ই এর দিকে যেতে পারি, জি থেকে এইচ এর দিকে যেতে পারি, কিন্তু কোন সবগুলা ভার্টেক্স আসলে এট দিস পয়েন্ট ভিজিটেড, দেখেন এফ জি এইচ সবগুলো ভিজিটেড, সো তাহলে জি হচ্ছে জি এর কলটা এখানেই থেমে যাবে, এন্ড দিস উইল বি মাই ফোর্থ এসসিসি। ওকে, এন্ড এট দিস পয়েন্ট আপনারা যদি খেয়াল করেন আমাদের রেফারেন্স ট্যাগটা এমটি হয়ে গেছে, সো দিস ইজ ওয়্যার দিস অ্যালগরিদম উইল স্টেপ। সো আমরা এখানে আসলে চারটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট পেলাম। প্রথমটা হচ্ছে এডিসি,
পরেরটা বিএফই, এরপরটা এইচ, এরপরটা হচ্ছে আমাদের জি। পার্ডন মাই মিস্টেক হিয়ার, এখানে আসলে আমি যখন ওই সর্ট করেছিলাম আমি আসলে একটু মিস্টেক করে ফেলেছিলাম, আমি 6 কে 8 এর আগে লিখে ফেলেছিলাম, বাট হোপফুলি ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা আসলে খুব পুরো মেজর কিছু না। সো এইভাবে হচ্ছে আপনারা তাহলে এই স্টেপগুলো ফলো করবেন। প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে অ্যাকচুয়াল গ্রাফের উপর ডিএফএস রান করে এন্ড টাইমটাকে রেকর্ড করবেন, দেন হচ্ছে এন্ড টাইমটাকে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করবেন এবং সেই অনুযায়ী আপনি ভার্টেক্সের সিকোয়েন্সটাও সর্টেড হবে এবং সেগুলোকে একটা রেফারেন্সটাকে এভাবে পুশ করবেন। পুশ করার পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে আমাদের এই স্ট্যাক কন্টেন্টের বেসিসে আমরা ট্রান্সপোজ গ্রাফের উপর ডিএফএস রান করবো এবং এসসিসি ফাইন করবো। সো এইটা যদি আমার গ্রাফ হয়, এটা হচ্ছে গ্রাফটা ট্রান্সপোজড গ্রাফ। সো এখানে আমরা হচ্ছে ডিএফএস রান করবো, করে দেন হচ্ছে আমরা প্রত্যেকটা ডিএফএস কলে কতগুলো ভার্টেক্স ভিজিটেড হচ্ছে সেটাই হচ্ছে আমার আসলে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট ফর্ম হচ্ছে। ঠিক আছে? সো আমার প্রিভিয়াস রেকর্ডিংটাতে যে কন্টেন্টটা বলা হয়েছিল বা যেভাবে আমরা দেখছিলাম, ওখানে কিছু কিছু গ্রাফের ক্ষেত্রে একটু কন্ট্রাডিকশন ক্রিয়েট করে। সো ফর দ্যাট রিজন আই উড সাজেস্ট যে আপনারা আসলে এই অ্যাপ্রোচটা বা আফটার রানিং ডিএফএস আপনারা আসলে এন টাইম দিয়ে সর্ট করে পরে হচ্ছে ট্রান্সপোজ গ্রাফের উপর ডিএফএস রান করেন। ওকে, থ্যাংক ইউ।